নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জন্য এটি একটি বিশেষ সুখবর। আজ পঞ্চায়েত বিভাগ থেকে একটি জব নোটিফিকেশন এসেছে, যা আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে। আগে বলে দিই যে আমি পশ্চিমবঙ্গের সকল গ্রাম থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে রেলওয়ে থেকে শুরু করে টেট 1 টেট 2 সকল ইনফরমেশন দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তাই দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনেও আপনাদের কোনো অসুবিধা না হয়। আপনাদের যে কোনো ধরনের আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমি সবার আগে যে কোনো ধরনের গভর্নমেন্ট জব আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে। চলেন দেখে নেব আজ কি আপডেট এসেছে। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে 6,652টি শূন্য পদে নিয়োগ চলছে। সংস্থার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। পদের নাম হচ্ছে গ্রুপ এ থেকে গ্রুপ ডি পর্যন্ত। গ্রুপ এও পোস্ট আছে, গ্রুপ বিও পোস্ট আছে, গ্রুপ সি এরও পোস্ট আছে, গ্রুপ ডিও পোস্ট আছে। শূন্য পদ হচ্ছে 6,252টি 6,652টি। শিক্ষাগত যোগ্যতা বলছে পদ বিশেষে ভিন্ন যোগ্যতা বা পদ অনুযায়ী যোগ্যতার কথা বলেছে। আবেদন পদ্ধতি আপনারা কীভাবে অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে wpprd.gov.in এ আপনাদের আবেদন করতে হবে। কোন কোন পদে নিয়োগ হতে পারে? পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026 এর মাধ্যমে মূলত নিচের পদ্ধতিগুলিতে কর্মী নিয়োগের প্রবল সম্ভাব্য রয়েছে, যেমন একে বলেছে গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সচিব, পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর যাকে বলা হয়। শিক্ষাগত যোগ্যতা কি বলেছে? এই নিয়োগে ভিন্ন স্তরের প্রার্থীদের জন্য আবেদনের সুযোগ থাকবে। সাধারণত পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন হয়। পঞ্চায়েত কর্মী এই পদের জন্য ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে। গ্রাম পঞ্চায়েত সহায়ক মাধ্যমিক পাস যোগ্যতায় এই পদে আবেদন করা যায়। গ্রাম পঞ্চায়েত সচিব ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাস এবং কম্পিউটার নলেজ থাকা আবশ্যক। নির্মাণ সহায়ক সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকা প্রয়োজন। বয়সসীমা কি বলেছে? সাধারণত চাকরি নিয়ম অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের এসসি এসটি ওবিসি জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এই বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে, কারণ এটি হলো একটি শর্ট লিস্টে বেরিয়েছে। আবেদনটি কিভাবে আবেদন করবেন? সাধারণত এক্ষেত্রে প্রার্থীদের সরকারি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরে পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হয়। আবেদনপত্র পূরণ করে পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি এলে আরও বিস্তারিত জানা যাবে। কবে আবেদন শুরু হবে? মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন যে গ্রাম বাংলার প্রশাসনিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে এই বিশেষ শূন্য পদ নিয়ে নিয়োগ অফিসিয়াল ঘোষণা আসতে পারে বলে আশা করা যাচ্ছে। যে কোনো আপডেট এলে বা আবেদন প্রক্রিয়া শুরু হলে তা দ্রুত জানার জন্য নিয়মিত আমাদের পোর্টাল ভিজিট করুন। নমস্কার।